ওকে, সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ইতিমধ্যে স্পেশাল ফ্রেজের মেইন যে নিয়মগুলো ছিল সেগুলো অলরেডি আমরা শেষ করেছি। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে এর উপরে প্র্যাকটিস করতে হবে, কারণ আসলে আমাদের মেইন জিনিস হচ্ছে আমাদের কিন্তু প্র্যাকটিস। মানে আমরা যত নিয়ম আলোচনা করি না কেন, এতে কিন্তু আমাদের খুব একটা লাভ নেই। আমরা যদি প্র্যাকটিসটা ভালোভাবে বুঝি তাহলে কিন্তু আমাদের নিয়মগুলো কি হবে, সঠিকভাবে আমরা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। আদারওয়াইজ আমাদের নিয়মগুলো কি মানে আমরা যদি না করে থাকি, মানে প্র্যাকটিস যদি ভালোভাবে না করে থাকি, তাহলে কিন্তু আমরা ওইভাবে কিন্তু আমরা ভালোভাবে কিছু করতে পারবো না। তো আমরা যে 16টা আমরা মোটামুটি নিয়ম আলোচনা করেছিলাম, তো তার ভিতরে আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো এখানে আছে। একটা ওয়ার্ড একটু নতুন আছে, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে হোয়াটস ডট ডট হচ্ছে লাইক। আমি শুধু হোয়াটস ডাজ ডট ডট লুক লাইক আলোচনা করেছিলাম, হোয়াটস লাইকও আমি আলোচনা করেছিলাম, বাট সেটা আমাদের কি একসাথে আমাদের দেওয়া ছিল। বাট এখন হচ্ছে আমরা ডট ডট দিয়ে আমরা লাইক একটা করে দিয়েছি। তো আমরা যদি একটু বক্স দেখি, বক্সের ভিতরে ওয়ার্ডগুলো আমরা কিছু দেখে নিব। যেমন আমাদের শুরুতে দেওয়া আছে ইট, তার নিচে দেওয়া আছে লেট অ্যালোন। আমরা জানি যে ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি হিসেবে আমাদের কাজ করে, মানে কাউকে পরিচয় করিয়ে দেয়। লেট অ্যালোন হচ্ছে আমাদের কি কাউকে কোনো ব্যঙ্গ করার ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করে থাকি। এরপর হচ্ছে দেয়ার, হেয়ার বা দেয়ারটাকে ইউজ করে থাকি কোনো কিছুর কি মানে অবস্থান বোঝানোর জন্য আমরা হেয়ার বা দেয়ারটাকে আমরা মূলত ইউজ করে থাকি। এরপর দেওয়া আছে উডরেদার। উডরেদারের বিষয়টা নিশ্চয়ই আমাদের মনে আছে, আমরা পার্ট 1-এ সম্ভবত আলোচনা করেছিলাম স্পেশাল ফ্রেজের নিয়মে, যে আমরা দুটো অপশনের মধ্যে থেকে একটাকে সিলেকশন করার জন্য আমরা মূলত কাজ ইউজ করে থাকি, উডরেদারটাকে ইউজ করে থাকি। আর উডরেদার দিয়ে আমরা সবসময় দুইটা ভার্বকে যুক্ত করতে পারবো। উডরেদার কিন্তু নিজে একটা মোডাল ভার্ব হিসেবে কাজ করে। এরপর আমরা যেটা দিয়েছি অ্যাজ সুন অ্যাজ, মানে যত দ্রুত সম্ভব। এরপরে দেওয়া আছে হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে উচিত অর্থে আমাদের সাধারণত কাউকে ইউজ করতে হয়। তারপরে আমরা যেটা দেখেছিলাম ওয়াজ বর্ন, যদি কেউ জন্মগ্রহণ করে থাকে ওয়াজ বর্ন। তারপরে আমরা যেটা লিখলাম হোয়াট ডাজ ডট ডট হচ্ছে লুক লাইক, দুটো গ্যাপের মধ্যে আমাদের বসাইতে হবে। এরপর আমরা যেটা দিয়েছি হোয়াটস ডট ডট হচ্ছে লাইক, এবং লাস্টে আমরা দিয়েছি হ্যাভ টু অথবা হ্যাজ টু। তো হ্যাভ টু বা হ্যাজ টু সম্পর্কেও আমাদের নিশ্চয়ই কোনো সবারই আইডিয়া আছে, যে কাউকে কোনো ইনসিস্ট বা ফোর্স করতে আমরা কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু বা মাস্ট এগুলোকে কিন্তু আমরা সাধারণত ইউজ করে থাকি। তো আমাদের যে বক্সে যে 10টা ওয়ার্ড দেওয়া আছে, তো এই 10টা ওয়ার্ড কিন্তু আমরা কি করেছি আগে কিন্তু আলোচনা করেছি। এই আলোচনা, এই যে আমাদের 3টা পার্টের ভিতরে আমরা যে 16টা নিয়ম আমরা আলোচনা করেছিলাম, এই 3টা পার্টটা কিন্তু আমাদের কি করতে হবে আগে দেখতে হবে। দেন হচ্ছে আমরা কি করব এই প্র্যাকটিস পার্টে কিন্তু আসবো। ওই 3টা পার্ট কমপ্লিট করার আগে এখানে এসে আমাদের কিন্তু খুব একটা বেশি লাভ হবে না। তো আমরা শুরু করি। আমি এখানে 5টা দিয়েছি, তো বক্সে কিন্তু আমাদের 10টা ওয়ার্ড দেওয়া আছে। আমি প্র্যাকটিস 5টা দিয়েছি, আর আরও 5টা প্র্যাকটিস আমি এরপরে আমি দিব। আগে আমরা এই 5টা একটু আলোচনা করি। তো এ নম্বরে আমরা যেটা বলেছি যে হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর অ্যান্ড ড্রামাটিস্ট। তো হুমায়ুন আহমেদের নামটা আমরা মোটামুটি সবাই জানি। তো তিনি একজন একাধারে শিক্ষক, লেখক এবং হচ্ছে নাট্যকার। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি হি গ্যাপ দিয়ে বলা হয়েছে অন 13 নভেম্বর 1948। তাহলে এখন আমাদের এই 10টার ভিতর থেকে আমাদের একটা ওয়ার্ড কিন্তু এখানে কি করতে হবে, ইনসার্ট করতে হবে। তাহলে আমাদের যেহেতু 13 নভেম্বর 1948 সাল দেওয়া আছে, তার মানে একটা জন্মসাল কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু ডায়েট কথাটা কিন্তু আমাদের বক্সের ভিতরে দেওয়া নাই। তার মানে সাল থাকলে হয় মৃত্যু হয় অথবা কি জন্ম সালটা দেওয়া থাকে। তাহলে এখানে যেহেতু ডায়েট কথাটা উল্লেখ নাই, সো আমরা এখানে কি করব, আমরা এখানে ওয়াজ বর্নটা আমরা কি করব, বসিয়ে দিব। তাহলে আমি বক্সের মধ্যে থেকে কিছু টিক দিলাম, এর মানে হচ্ছে 10টা অপশনের মধ্যে থেকে আমার একটা কিন্তু কমে গেল। তাহলে আমি এখানে কি করলাম, ওয়াজ বর্ন দিলাম। তাহলে এই নাম্বারটা আমরা এখানে দিলাম হচ্ছে কি ওয়াজ বর্ন। ওকে, এরপরে আসি বি নাম্বারে। আই গ্যাপ দিয়ে বলা হয়েছে রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। তো এখানে আমাদের যে বিষয়টা থাকতেছে, রিজাইন হচ্ছে আমাদের একটা ভার্ব, আবার টলারেট আমাদের আরেকটা একটা ভার্ব, এবং তার মাঝখানে আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, দেন দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমরা এখানে একটা ভার্ব দেখতে পেয়েছি, আবার এখানেও কিন্তু কি দেখতে পেয়েছি, একটা ভার্ব দেখতে পেয়েছি। তো আমি একদম প্রথম নিয়মেই যখন আমরা স্পেশাল ফ্রেজ সম্পর্কে পার্ট 1 আলোচনা করেছিলাম, তো তখন আমরা যেটা বলতেছিলাম যে আমরা দুটো ভার্বকে আমরা কি দিয়ে যুক্ত করতে পারি, উড রেদার দিয়ে আমরা কিন্তু যুক্ত করতে পারি। যে উড রেদার দিয়ে আমরা সবসময় বেসিক্যালি দুটো ভার্বটাকে আমরা কি করে থাকি, যুক্ত করে থাকি। এবং উড রেদারের সাথে সবসময় কাজ ইউজ করতে হবে, দেনকে ইউজ করতে হবে। বোঝার উপায় হচ্ছে দেনের আগেও একটা ভার্ব আছে, দেনের পরেও কিন্তু আমাদের একটা ভার্ব আছে। তাহলে এই জায়গাটাতে আমরা মূলত কি ইউজ করব,
আমরা এখানে দিব হচ্ছে কি উড, তার সাথে আমরা এখানে কি দিব রেদার, কারণ আমাদের এখানে অলরেডি দুটো ভার্ব এখানে দেওয়া আছে। ওকে, এরপরে তাহলে আমাদের উড রেদারটাও আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। সো আমি উড রেদারটাও আমি এখান থেকে বাদ দিয়ে দিই। তাহলে আমাদের বক্সের ভিতরে 10টা যে ওয়ার্ড ছিল তার মধ্যে দুটো কিন্তু অলরেডি কমে গেল, ওয়াজ বর্ন এবং হচ্ছে উড রেদার। এখন বাদ বাকি যে 8টা আছে এই 8টা দিয়ে 8টা গ্যাপ হবে, যদি এখানে আমাদের 3টা আছে আর 3টা আমরা পরবর্তীতে লিখব। সি নাম্বার আমাদের বলা হয়েছে সন, গ্যাপ দিয়ে বলা হয়েছে এ স্যাটেলাইট, আবার একটা গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দেওয়ার পরে কোশ্চেন মার্কটা দেওয়া আছে। তাহলে আমাদের যদি ডায়লগ আকারে আমাদের কোনো কিছু দেওয়া থাকে এবং দুটো গ্যাপ থাকে, আমি আবার বলি যে আমরা যখন ডায়লগ লিখি তখন সন ফাদার এগুলো লেখার পর আমরা কি করি, আমরা হচ্ছে ক্লোন দিই। তাহলে এই সন দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, দুটো গ্যাপ দেওয়া আছে এবং লাস্টে আমরা এখানে কি দিয়েছি, কোশ্চেন মার্কটা দিয়েছি। তাহলে এখন এখানে দুটো গ্যাপের জন্য কিন্তু আমাদের দুটো করে গ্যাপ আছে। হোয়াট ডাস এখানে এক জায়গায় দেওয়া আছে লুক লাইক, আবার হোয়াটস ডট ডট আমাদের এখানে কি দেওয়া আছে, লাইক কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমরা কোনটা ইউজ করব? তো আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে কি দেওয়া আছে সন, আমাদের সন, তারপর আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে হচ্ছে ক্লোন দেওয়া আছে এবং দুইটা গ্যাপ দেওয়া আছে, তারপরে আমাদের কি দেওয়া আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত এখানে যেটা করতে পারি যে আমরা এখানে কি দিব হোয়াটস, আর এখানে আমরা কি বসিয়ে দিব, লাইকটা বসিয়ে দিব। কারণটা হচ্ছে যে আমাদের যদি ডায়লগ আকারে যদি আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকে, কোশ্চেন মার্ক দেওয়া থাকে এবং সেখানে দুইটা গ্যাপ থাকবে, একটা কিন্তু গ্যাপ না, আমাদের কিন্তু দুইটা গ্যাপ থাকবে। যেমন এখানে ফার্স্টে একটা গ্যাপ আছে, পরে আমাদের একটা গ্যাপ দেওয়া আছে। সো এই জন্য আমরা এখানে কি ইউজ করছি, হোয়াটস ডট ডট, আমরা এখানে কাকে ইউজ করছি, লাইকটাকে কিন্তু আমরা মূলত ইউজ করেছি। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে ক্লোন আকারে যদি এরকম সেন্টেন্স একটা দেওয়া থাকে দেন সেক্ষেত্রে হোয়াটস ডট ডট লুক লাইক হবে, মানে এখানে হোয়াট ডাজ ডট ডট লাইক কিন্তু হবে না। ডায়লগ আকারে থাকলে হোয়াটস ডট ডট লাইক। এরপরে ডি নম্বরটা আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের অপশন আমাদের আরেকটা কিন্তু কমে গেল যে হোয়াটস ডট ডট লাইক আমরা ইউজ করে ফেললাম। তাহলে আমাদের 3টা অপশন 10টা অপশন থেকে কিন্তু কমে গেল। এখন বাকি আছে আমাদের 7টা অপশন, 7টা অপশন দিয়ে আমরা বাদ বাকি 7টা আমরা কমপ্লিট করব। ডি নম্বর আমরা যেটা বলেছিলাম উই ইনফর্মড দ্য পুলিশ, গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্য ইনসিডেন্ট টুক প্লেস। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের উই ইনফর্ম দ্য পুলিশ, এটা কিন্তু আমাদের কন্টেন্স পাস্ট ইনডিফিনিট। আবার যখন বলতেছি দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে ঘটনা, দ্য ইনসিডেন্ট টুক প্লেস এটা হচ্ছে আমাদের কন্টেন্স পাস্ট ইনডিফিনিট। তাহলে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের সেন্টেন্সে কিন্তু কি দেওয়া আছে, দুটো আমাদের কন্টেন্স দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে। তাহলে যদি দুইটা পাস্ট ইনডিফিনিট বা দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে সেখানে আমরা কি দিয়ে যুক্ত করি, অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমরা সাধারণত তাদেরকে আমরা কি করে থাকি, যুক্ত করে থাকি। তাহলে আমাদের এখানে এটা হবে অ্যাজ সুন অ্যাজ, কারণ আমি অ্যাজ সুনের অ্যাজ এর নিয়মটা যখন আমি বলেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটকে যুক্ত করার জন্য আমরা কাকে ইউজ করব, অ্যাজ সুন অ্যাজটাকে আমরা মূলত ইউজ করব। তাহলে ডি নাম্বার এই জন্য আমরা এখানে দিলাম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, এই দুইটা দিয়ে আমরা এই কনজাংশনটা দিয়ে আমরা এখানে দুইটা ক্লোজকে আমরা মূলত কি করলাম, যুক্ত করলাম। আচ্ছা, ই নাম্বারে আসি, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, আমাদের সমাজটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে খারাপ পার্সন দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। উই গ্যাপ দিয়ে বলা হয়েছে রিমেইন অ্যাওয়ার অফ দেম, আমাদেরকে অবশ্যই তাদের সম্পর্কে কি সচেতন করতে হবে। তাহলে আমাদের ব্যাড পার্সনের সংস্পর্শে আসা মানে আমাদের কিন্তু বাদ বাকি যারা আছে তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। সো আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সচেতন করতে হবে। তাহলে আমি অনেকটা ইনসিস্ট বা ফোর্স করতেছি যে আমাদের অবশ্যই করতে হবে। তাহলে ফোর্স করতে আমরা সাধারণত হ্যাভ টু, হ্যাজ টু বা মাস্ট দেই। তো আমাদের অপশনে কিন্তু মাস্ট কিন্তু দেওয়া নাই, তো আমাদের এখানে কি দেওয়া আছে, হ্যাভ টু বা হ্যাজ টু দেওয়া আছে। তাহলে উইয়ের সাথে আমাদের এখানে কাকে ইউজ করতে হবে, আমরা এখানে কাকে দিলাম, হ্যাভ টুটাকে ইউজ করলাম। তাহলে আমাদের এখানে উত্তরটা দাঁড়ালো যে উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে এই যে আমাদের 5টা অপশন, যে আমাদের যে 10টা অপশনের ভিতরে আমাদের অলরেডি 5টা অপশন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, বাদ বাকি যে 5টা প্র্যাকটিস আছে এই 5টা প্র্যাকটিস আমরা দেখব। তো আমরা ইতিমধ্যে এ থেকে ই পর্যন্ত কিন্তু সলভ করেছি, তো আমরা আশা করি সবাই এটা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমরা এফ থেকে যে পর্যন্ত সলভ করব। তো আমাদের ব্র্যাকেটের ভিতরে যে আমাদের 10টা গ্যাপ ছিল এর মধ্যে কিন্তু অলরেডি আমাদের 5টা আমরা অলরেডি পূরণ করে ফেলেছি, আর বাদ বাকি আমাদের 5টা এখন পূরণ করতে হবে। তো আমাদের আছে ইট, দেয়ার, লেট অ্যালোন, হ্যাড বেটার, এই 5টা দিয়ে আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এই 5টা দিয়ে আমরা পূরণ করব।
এখন দেখি এফ নাম্বারে শুরুতে গ্যাপ দেওয়া আছে, এই যে হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড। তাহলে এখন এই যে আমরা লিখলাম শুরুতে গ্যাপ দিয়ে লিখলাম ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড। হিউ অ্যান্ড ক্রাই মানে শোরগোল, তাহলে আমাদের রাস্তার ভিতরে কিন্তু একটা কি শোরগোল দেখা দিচ্ছে। তাহলে এই যে কোনো কিছুর আমাদের শোরগোল বা কোনো কিছু এরকম দেখা যাচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা সাধারণত কি আমরা বলতে পারি হেয়ার এবং দেয়ার কি ইউজ করাটা আমাদের বেটার হবে। কারণ আমরা কিন্তু অলরেডি আমরা যখন রুল আলোচনা করেছিলাম স্পেশাল ফ্রেজের, সেখানে কিন্তু হেয়ার দেয়ার সম্পর্কে আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা সাধারণত কাগজ করব, হেয়ার বা দেয়ারটাকে আমরা মূলত কি করব ইউজ করব। তাহলে আমাদের এই এফ নাম্বারে এখানে আমরা এই কাগজ করব, আমরা দিব হচ্ছে দেয়ার। এই যে আমাদের অপশন কিন্তু দেয়ার দেওয়া ছিল, সো এই দেয়ারটা আমরা এখানে বসিয়ে দিলাম যে আমাদের রাস্তার ভিতরে আমাদের একটা শোরগোল পড়েছিল। জি নাম্বার গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যাপিয়ার্স দ্যাট উইল নট বি অ্যাবল টু রিটার্ন ইন টাইম। তো এখানে দ্যাট থেকে শুরু করে একদম টাইম পর্যন্ত এটা কিন্তু হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ, আমি সংক্ষেপে এসসি লিখলাম। আর তার আগে আমাদের অ্যাপিয়ার্স, এটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আমাদের এখানে কি যুক্ত আছে, এজ যুক্ত আছে। তাহলে ভার্বের সাথে এজ বা যুক্ত থাকা মানে আমাদের কিন্তু ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার। সো আমি এখানে কাকে ইউজ করব, ইটটাকে কিন্তু আমরা মূলত ইউজ করব। তাহলে এখানে যেটা দাঁড়াবে ইট অ্যাপিয়ার্স দ্যাট উইল নট বি অ্যাবল টু রিটার্ন ইন টাইম। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের যেহেতু ভার্বের সাথে এখানে এস যুক্ত করা আছে, বিদায় আমি এখানে কাকে ইউজ করব, ইটটাকে কিন্তু আমরা ইউজ করব। আমরা অলরেডি কিন্তু এখানে ইটটাকে কিন্তু ইউজ করেছি। এরপর আসি এইচ নাম্বারে, দে ডোন্ট অ্যাফোর্ড টু রান এ ডিপার্টমেন্টাল শপ। তারা হচ্ছে কিন্তু একটা ডিপার্টমেন্টাল শপ মানে হচ্ছে কি যেখানে অনেক কিছু পাওয়া যায়, আর সুপার শপ মানে কিন্তু অনেক বড়, মানে যেখানে আমাদের সব ধরনের জিনিসই বলা চলে পাওয়া যায় এবং অনেক বড় টাইপের হয়ে থাকে। তাহলে তারা একটা ডিপার্টমেন্টাল স্টোরেরই কি মানে রান করতে পারে না, মানে খরচ বেয়ার করতে পারে না। তো আমি এখানে কি দিব, গ্যাপ দিয়ে বললাম সুপার শপ। তাহলে আমরা এখানে কি দিব, লেট অ্যালোন আমরা এখানে দিব। কারণ আমরা একটা বিষয় জানি যে ব্যঙ্গ করার ক্ষেত্রে আমরা সাধারণত কাগজ করে থাকি, লেট অ্যালোনটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে এইচ নাম্বার আমরা যেটা বলেছিলাম যে দে ডোন্ট অ্যাফোর্ড টু রান এ ডিপার্টমেন্টাল স্টোর, তারা ডিপার্টমেন্টাল স্টোরের ইয়েটা অ্যাফোর্ড করতে পারে না। এরপর যেটা লিখলাম লেট অ্যালোন, তার সাথে আমরা লিখলাম হচ্ছে সুপার শপ। ওকে, আই নাম্বার আসি, ইউ গ্যাপটা আমাদের এখানে হবে আর কি, আমরা এখানে গ্যাপটা দিয়েছি গিভ আপ স্মোকিং, তারপরে ফুল স্টপ দিয়ে লিখছি ইউ মে অ্যাফেক্টেড বাই ক্যান্সার। তাহলে তোমার এটা করা উচিত, অর্থাৎ হচ্ছে আমি কাউকে কোনো পরামর্শ দিতে, আমি যদি কাউকে কোনো অ্যাডভাইস মানে কি পরামর্শ দেওয়া, বা রিকমান্ড মানে আমি একবার নির্দেশ দিয়েছিলাম, আবার যদি তাকে পুনরায় কোনো নির্দেশ দিতে চাই ওটাকে আমরা বলি রিকমান্ড, অথবা প্রেজেন্ট কোনো অব্লিগেশন, এই তিনটা ক্ষেত্রে কোনো একটা ক্ষেত্রে আমরা কাকে ইউজ করে থাকি, হ্যাড বেটারটাকে আমরা ইউজ করে থাকি। যেমন আমি এখানে যেটা বললাম ইউ মে বি অ্যাফেক্টেড বাই ক্যান্সার, তাহলে আমরা এখানে কি দেবো, হ্যাড বেটারটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে তোমার কি করা উচিত, স্মোকিংটা মানে ত্যাগ করা উচিত বা ভালো হবে, বরং তোমার হচ্ছে স্মোকিংটা ত্যাগ করাটা ভালো হবে। ইউ মে বি অ্যাফেক্টেড বাই ক্যান্সার, কারণ তুমি ক্যান্সার দ্বারা কি হয়েছো, আক্রান্ত হয়েছো। লাস্ট ওয়ান যে নাম্বারটা যদি খেয়াল করি, গ্যাপ দিয়ে বলা আছে দ্য ওয়েদার, আবার একটা গ্যাপ দেওয়া আছে। এখন দুটো গ্যাপ থাকা মানে আমাদের কিন্তু এখানে কি করতে হবে, দুইটা জিনিসকে কিন্তু আমাদের বসাইতে হবে। তো দুটো গ্যাপ বলতে আমরা হোয়াট ডাস লুক লাইক, আর ওখানে দিয়েছি হোয়াটস লাইক। তাহলে এখানে আমরা যে কাজটা করব, এখানে আমরা দিব হচ্ছে কি হোয়াট ডাস, আর এখানে আমরা এখানে কি লিখলাম লুক, এরপর আমরা এখানে কি দিলাম লাইকটা আমরা এখানে কি করলাম বসিয়ে দিলাম। কেন কেন আমরা এখানে বসালাম, কারণটা হচ্ছে দুটো গ্যাপ আছে আর এটা কিন্তু ডায়লগ আকারে নাই। যেমন আমরা যখন সি নম্বরে করেছিলাম হোয়াটস ডট ডট লাইক, ওইখানে কিন্তু দুটো গ্যাপ দেওয়া ছিল, বাট আমাদের ডায়লগ আকারে যদি কোনো সেন্টেন্স দেওয়া থাকে তাহলে প্রথমটাতে হোয়াটস আর পরটাতে কী হবে, লাইক হবে। আর যদি দেখি ডায়লগ আকারে নাই, আমাদের নর্মাল সেন্টেন্স দেওয়া আছে এবং দুটো গ্যাপ দেওয়া আছে, সেখানে আমরা কাকে ইউজ করবো, হোয়াট ডাজ ডট ডট হচ্ছে লুক লাইকটাকে ইউজ করব। তাহলে আমরা আশা করি আমরা এখানে যে প্র্যাকটিস করলাম, যে প্র্যাকটিসটা আমরা এখানে মোটামুটি দেখলাম, সবাই কিন্তু কি বুঝতে পেরেছি। তো এরকম আরও কিছু প্র্যাকটিস আমরা পরবর্তীতে আমরা আরও কিছু দেখব। তো আমরা এই পর্যায়ে আরেকটা আমরা প্র্যাকটিস করছি। তো আমরা নিয়মগুলো কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি এবং এর আগে অলরেডি আমরা একটা প্র্যাকটিস করেছি। এখন আমরা আরেকটা দেখি। যেমন আমাদের এখানে বলা হয়েছে আই হ্যাভ নেভার ওয়াকড 5 মাইলস অ্যাট এ স্টেজ, মানে আমি একটানা 5 মাইল হাঁটতে পারি না। গ্যাপ দিয়ে বললাম 10 মাইলস। ওকে, তাহলে এখন বিষয়টা হচ্ছে একজন মানুষ 1 মাইল হাঁটতে পারে না একটানা, তাহলে সে কিভাবে 10 মাইল হাঁটবে। তাহলে আমি যেটা বলেছিলাম যে আমাদের যদি কাউকে আমরা কি করি, কোনো ব্যঙ্গ করে থাকি, তাহলে ব্যঙ্গ করার ক্ষেত্রে আমরা সাধারণত কাগজ করব
লেট অ্যালোন দিব। আমাদের অপশনগুলো কিন্তু আগেরটা আমি রেখে দিয়েছি, জাস্ট কোশ্চেনটা কিন্তু চেঞ্জ। মানে দেখার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমরা যে 16টা যে নিয়ম করেছিলাম, এই 16টা নিয়ম থেকে আমরা যতগুলো প্র্যাকটিস করি প্রায় একই টাইপের হবে। তো এই জন্য আমরা যে কাউকে ব্যঙ্গ করার ক্ষেত্রে আমরা এখানে কাজ করলাম, লেট অ্যালোনটাকে আমরা এখানে মোটামুটি ইউজ করলাম। এরপরে বি নাম্বারটা একটু খেয়াল করি, দো আই অ্যাম পুয়ার, যদিও আমি গরিব, আই হেড বেগিং, তারপরেও কিন্তু আমি ভিক্ষা করাটা কি করি, মানে ঘৃণা করি। আই গ্যাপ দিয়ে বলা হয়েছে ডাই দেন ব্যাগ। তাহলে একটু যদি খেয়াল করি, ডাই হচ্ছে আমাদের একটা ভার্ব, বেগ এটাও একটা ভার্ব, আর এই দুটো জিনিস আমরা কি করছি, দেন দিয়ে যুক্ত করেছি। তাহলে যদি দুটো ভার্ব দেন দিয়ে যুক্ত থাকে তাহলে সেখানে আমাদের কাগজ করতে হবে উড রেদার, এখানে আমাদের দিতে হবে কি দিতে হবে, উড রেদার আমাদের দিতে হবে, কারণ আমি দেন দিয়ে দুইটা ভার্বকে কিন্তু আমরা যুক্ত করেছি, বিদায় আমরা এখানে কাগজ করলাম উড রেদারটাকে ইউজ করলাম। কারণ আমরা জানি উড রেদার দিয়ে আমরা সবসময় দুটো ভার্বকে যুক্ত করতে পারবো, আর উড রেদারের সাথে কাগজ করতে হবে, দেনকে আমাদের ইউজ করতে হবে, এই জন্য আমাদের এটা দেওয়া থাকলো। সি নাম্বার আসি, দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে, গ্যাপ দিয়ে বলা হয়েছে হি স দ্য পুলিশ। ওকে, এখন আমাদের যে বিষয়টা হচ্ছে যে ওই পুলিশকে দেখতে না দেখতে ক্রিমিনালটা দৌড়ে পালিয়েছিল। তাহলে আমাদের এখানে যে বিষয়টা আমাদের সাধারণত থাকছে যে এই যে আমাদের দুটো পাস্ট ইনডিফিনিট, দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে এটা হচ্ছে আমাদের কন্টেন্স পাস্ট ইনডিফিনিট, আবার হি স দ্য পুলিশ এটা হচ্ছে আমাদের কি পাস্ট ইনডিফিনিট। তো দুটো পাস্ট ইনডিফিনিটকে আমরা সাধারণত কী দিয়ে যুক্ত করি, আমরা ওই যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমরা কি করতে পারবো, যুক্ত করতে পারবো। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ, এটাতে আমরা কি করে ফেললাম, যুক্ত করে ফেললাম। এরপরে ডি নম্বরে আসি, স্মোকিং টেলস আপন দ্য স্মোকার হেলথ গ্রেটলি। ওকে, তাহলে আমরা যেটা বললাম স্মোকিং আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর ব্যাপকভাবে, ইউ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, তাহলে তোমার কি করা উচিত, এই স্মোকিংটা তোমার ত্যাগ করা উচিত। তাহলে এখানে আমাদের উচিত অর্থে আমরা কাগজ করব, হ্যাড বেটারটাকে আমরা মূলত কি করব, ইউজ করব। তাহলে আমরা একটা বিষয় জানি যে কাউকে যদি আমরা কোনো পরামর্শ দিই বা রিকমেন্ড করি অথবা প্রেজেন্ট কোনো অব্লিগেশন প্রকাশ করতে চাই, তাহলে আমাদের সবসময়ের জন্য কাকে ইউজ করতে হবে, হ্যাড বেটারটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে যেহেতু আমাদের ধূমপানটা আমাদের স্বাস্থ্যের জন্য ব্যাপক আকারে ক্ষতিকর, অতএব তোমাকে এই এটা অবশ্যই তোমাকে কি করতে হবে, অভ্যাসটা অবশ্যই ত্যাগ করতে হবে। এই জন্য আমরা এখানে কি দিয়েছি, হ্যাড বেটারটাকে, মানে উচিত। ই নাম্বার আসি, ওয়ান্স গ্যাপ দিয়ে বলা আছে লিভ এ কিং নেম সলোমন, হি ওয়াজ ভেরি ওয়াইজ। তাহলে একদা একজন কি রাজা বাস করতো যার নাম ছিল হচ্ছে সলোমন। তাহলে একদা বাস করতো মানে সেখানে আমাদের কোনো কিছু অবস্থান বোঝাতে আমরা কাগজ করব, হেয়ার বাদ দেয়ারটাকে ইউজ করবো। তাহলে এই নাম্বারটা আমরা যেটা লিখলাম যে ওয়াজ দেয়ার লিভ এ কিং নেম সলোমন, একদা সলোমন নামে একজন রাজা বাস করতো, হি ওয়াজ ভেরি ওয়াইজ, সে ছিল হচ্ছে অনেক বড় জ্ঞানী। তাহলে এই যে আমরা এক থেকে ই পর্যন্ত আমরা এই মোটামুটি হচ্ছে যে প্র্যাকটিসগুলো দেখলাম, এগুলো কিন্তু এই বক্স থেকে আমাদের মূলত হচ্ছে নেওয়া। তাহলে আমরা আশা করি এই এই পাঁচটার জিনিস আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আরও পাঁচটা মানে এফ থেকে শুরু করে যে পর্যন্ত আমরা জাস্ট যে বক্সে 10টা ওয়ার্ড দেওয়া ছিল তার মধ্যে 5টা যেগুলো হয়ে গেছে, বাদ বাকি 5টা নিয়ে আমাদের কি হবে, আরও 5টা এক্সারসাইজ হবে। আমরা এ থেকে ই পর্যন্ত কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন আমরা এফ থেকে যে পর্যন্ত আমরা একটু এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করি। তো আমরা এখানে যেটা লিখলাম, তপন ইজ সামওয়াট ব্যাকওয়ার্ড ইন হিজ প্রিপারেশন ফর দ্য কামিং এইচএসসি। তো সে হচ্ছে এইচএসসি এক্সামিন প্রিপারেশনের জন্য ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছে। হি গ্যাপ দিয়ে বলা হয়েছে স্টাডি হার্ড টু গেট কমপ্লিটলি প্রিপেয়ার্ড বিফোর দ্য এক্সাম, মানে তাকে অবশ্যই কি করতে হবে, ব্যাপক আকারে পড়াশোনা করতে হবে। তাহলে আমরা ওখানে কি দিয়েছিলাম, হ্যাভ টু অথবা হ্যাজ টু। অবলিক দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি ইউ বলি তখন কিন্তু আমরা হ্যাভ টু দিব, যদি আমি আই বলি তাহলে কিন্তু কি দিব, হ্যাভ টু দিব। বাট এখানে আমাদের কি দিতে হবে, হ্যাজ টু দিতে হবে। কারণটা হচ্ছে কি যে তাকে অবশ্যই ভালো আকারে মানে পড়াশোনা করতে হবে, মানে কমপ্লিটলি ভাবে যদি সে যদি প্রিপারেশন নিয়ে করতে হয়, এই জন্য তাকে ব্যাপক পরিমাণ পড়াশোনা করতে হবে। তাহলে অনেকটা কিন্তু ফোর্স করা হচ্ছে যে ভালো রেজাল্ট করার জন্য তাকে অবশ্যই মানে কঠোর পড়াশোনা করতে হবে। এই জন্য আমরা এখানে কিন্তু কি দিয়েছি, হ্যাজ টুটাকে আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। জি নাম্বার আসি, আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট অফ ফিজিক্স, হি গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন 1879 অ্যান্ড ব্রিথ হিজ লাস্ট এত। তাহলে সে 1879 সালে সে কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। তাহলে আমরা এখানে কি দিব, ওয়াজ বর্ন দিব, এবং সে মারা গিয়েছিল 1955 সালে।
তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে এই যে সালটা দেওয়া আছে, এই সালটা মানে আমাদের কেউ মারা যায় অথবা কেউ হচ্ছে জন্মগ্রহণ করে, তাহলে সে 1879 সালে সে জন্মগ্রহণ করেছিল, বিধে আমরা এখানে কি দিয়েছি, ওয়াজ বর্ন হচ্ছে আমরা মূলত দিয়ে দিয়েছি। এরপর একটা আসি 8 নম্বরে, শুরুতে গ্যাপ দিয়ে বলা হয়েছে ইওর ফ্যামিলি। তাহলে এখন 8 নাম্বার আর যে নাম্বার এখানে কিন্তু দুটো দুটো করে কি দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে। তো আমি একটা কথা বলেছিলাম যে যদি ডায়লগ আকারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমটাতে হোয়াটস আর পরেরটাতে আমরা কি দিব, লাইক দিব। তাহলে আমরা কিন্তু যে নাম্বারটা আগে করে নেই, এখানে কিন্তু আমাদের ডায়লগ আকারে দেওয়া আছে। মানে এই যে আমরা একটা নাম লিখি তারপর যদি কলম দেই, ওইটা হচ্ছে অনেকটা ডায়লগ আকারে, যেমন ডায়লগ কিন্তু আমরা অনেক ক্ষেত্রে লিখি। তো এই কারণে আমরা প্রথমটাতে এখানে কি দিব, হোয়াটস, আর পরেরটাতে আমরা এখানে কি দিলাম, লাইকটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, আর 8 নম্বরে যদি খেয়াল করি আমাদের কিন্তু দুইটা গ্যাপ কিন্তু আমাদের এখানে মূলত কি করা আছে, দেওয়া আছে আর কি। তাহলে এটা কিন্তু ডায়লগ আকারে না, তাহলে এই জন্য প্রথমটাতে আমরা দিব হোয়াট ডাজ, আর এইখানে আমরা এখানে লিখবো হচ্ছে কি লুক, তারপর আমরা এখানে কি দিলাম, লাইকটা আমরা এখানে দিয়ে দিলাম আর কি। ওকে, তাহলে আমাদের যে হোয়াট ডাস আর হোয়াটস লাইকের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু আমরা এইচ এবং যে নাম্বার আমরা কিন্তু বুঝতে পারলাম। ওকে, এরপর আসি আই নাম্বারে, লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট ইন দ্য ডেজার্ট, মানে আমাদের মরুভূমিতে কিন্তু ব্যাপক কঠিন। ইট ইজ ভেরি হট, কারণ এটাতে অনেক গরম থাকে। এরপরে ফুল স্টপ দিয়েছি, ফুল স্টপ দিয়ে লিখেছি হার্ডলি রেইনস দেয়ার, মানে এই মরুভূমিতে বৃষ্টির পরিমাণটা কিন্তু খুবই কম হয়। তাহলে এই কারণে আমরা এখানে কি দিব, ইটটাকে আমরা বসিয়ে দিব। কারণ হচ্ছে কি যে এই যে ইট বলতে আমরা কাকে বোঝাচ্ছি, মরুভূমিটাকে বোঝাচ্ছি, যে মরুভূমিতে আমাদের বৃষ্টি কিন্তু খুবই কম হয়, এই জন্য আমরা এখানে কি দিয়েছি, ইট হচ্ছে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমরা আশা করি যে স্পেশাল ফ্রেজ প্র্যাকটিসে আমরা দুটো আমরা কোশ্চেন আমরা কিন্তু সলভ করলাম, মানে টোটাল 20টা গ্যাপের আমরা প্র্যাকটিসটা আমরা মোটামুটি দেখলাম একটা বক্স থেকেই। তো বক্সের যে ওয়ার্ডগুলো আমি ইনক্লুড করেছি ম্যাক্সিমাম এই ওয়ার্ডগুলোই আমাদের পরীক্ষাতে সাধারণত দেওয়া থাকে। তো আমরা আশা করি সবাই এই দুটো কোশ্চেন আমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা কেউ না বুঝে থাকি, আমাদের ভিডিওর নিচে যে আমাদের কমেন্ট আছে সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে বা কী ধরনের টাইপ জিনিসগুলো আমরা বুঝতে পারেননি। তো আমরা চেষ্টা করব টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সেক্ষেত্রে সেগুলো সলভ করে দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর স্পেশাল ফ্রেজ প্র্যাকটিসের পার্ট 1 আমি এখানে শেষ করছি। স্পেশাল ফ্রেজ প্র্যাকটিস পার্ট 2-র আমন্ত্রণ জানিয়ে আমার স্পেশাল ফ্রেজ প্র্যাকটিস 1 এ পর্যন্তই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলি।